লিঙ্কিং ভার্ব। কিভাবে আমরা সহজে লিঙ্কিং ভার্ব নির্ণয় করতে পারি, আজকে আমরা সেই জিনিসটাই দেখব। এখানে আমি কিছু উদাহরণ লিখে রেখেছি। রহিম ইজ হ্যাপি, করিম ওয়েন্ট ম্যাড, জাহিদ ইজ এ টিচার, হানি টেস্ট সুইট। এখানে ইজ, ওয়েন্ট, ইজ, টেস্ট এই শব্দগুলো হচ্ছে ভার্ব, এবং এগুলো কী ভার্ব? এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন প্রথম উদাহরণটা আমরা দেখি, রহিম ইজ হ্যাপি। এখানে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। দেখেন এখানে আমি এভাবে নিচে লিখে রেখেছি সমান সমান, অর্থাৎ এই ইজ ভার্বটা যদি উঠে আমরা সমান সমান দিই তাহলে আমাদের জিনিসটা মিলে যায়। রহিম ইজ হ্যাপি অর্থাৎ রহিম হচ্ছে কি? খুশি। যিনি রহিম তিনি হচ্ছেন কি? খুশি। যিনি রহিম তিনি হচ্ছেন হ্যাপি। আবার এখানে এই ভার্বটা উঠে আমরা ইকুয়াল টু দিতে পারি, যিনি করিম তিনি হচ্ছেন ম্যাড, অর্থাৎ যে করিম সে হচ্ছে কি? পাগল। আবার এখানে জাহিদ ইজ এ টিচার, জাহিদ একজন শিক্ষক। এখানে যদি ইজ উঠে আমরা ইকুয়াল টু দিই এবং দেখি জাহিদ, যিনি জাহিদ তিনি হচ্ছেন কি? টিচার। আবার হানি টেস্ট সুইট অর্থাৎ মধু মিষ্টি। এখানে যদি টেস্ট উঠিয়ে আমরা ইকুয়াল টু দিই তাহলেও মিলে, যেটাই হানি সেটাই কি? মিষ্টি। তো এরকম যদি আমরা মিলাতে পারি, যে ভার্বগুলো উঠিয়ে আমরা সমান দিতে পারি এবং মিলাতে পারি, সেগুলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে এটা থেকে আমরা লিঙ্কিং ভার্বের একটা স্ট্রাকচার শিখে যেতে পারি, যে প্রথমে একটা কি থাকবে? সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, এবং তারপর কি থাকবে? একটা অ্যাডজেক্টিভ থাকবে। এবং এই যদি এরকম স্ট্রাকচার হয় তখন সে ভার্বটার নাম হবে কি? লিঙ্কিং ভার্ব। এখানেও ঠিক সেম, এখানে করিমটা হচ্ছে সাবজেক্ট, তারপরেরটা হচ্ছে ভার্ব, এবং তারপরে যে ম্যাড শব্দটা এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। যার কারণে এই ভার্বটাকে আমরা বলবো কি? লিঙ্কিং ভার্ব। এখানে আমাদের আরেকটা স্ট্রাকচার কাজে দেবে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর একটা ভার্ব বসবে, তারপর একটা আর্টিকেল বসবে, এবং তারপর একটা নাউন বসবে। তাহলে আমরা স্ট্রাকচার দুটি লিখে ফেলি, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস আর্টিকেল প্লাস নাউন। অর্থাৎ লিঙ্কিং ভার্বের এই দুইটা স্ট্রাকচার যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজে লিঙ্কিং ভার্বটা বুঝে যাব। আশা করি বুঝতে পেরেছেন।